জীবনে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেক মানুষ আসে আপনার কাছে। কেউ আসে সত্যিকারের সম্পর্ক নিয়ে, আবার কেউ আসে শুধু নিজের দরকারে। ভাবুন তো, একদিন বিপদে পড়েছেন, আপনি সাহায্য চাইছেন, তখন দেখলেন যাদের আপনি সবসময় পাশে পাবেন বলে মনে করেন তারা কেউ নেই। অথচ অচেনা কেউ হয়তো তখন পাশে এসে দাঁড়িয়ে দিল। এভাবেই বুঝতে পারবেন কে প্রিয়জন আর কে শুধু প্রয়োজনের মানুষ। মানুষের স্বার্থ শেষ হলেই মুখোশ খুলে যায়। যেমন ধরুন, শরতের আকাশে হঠাৎ মেঘ সরে গিয়ে সূর্যের তীব্র আলো বের হয়। তখন বোঝা যায় তাদের আপন ভেবেছিলেন তারা আসলে কেমন। তাই যদি কাউকে সাহায্য করেন, সেটা যেন প্রতিদানের আশায় না হয়। কারো উপকার করুন, কিন্তু সেটা অবশ্যই মন থেকে করবেন। কারণ মানুষের হাত থেকে স্বীকৃতি না এলেও আসল পুরস্কার তো আসে অন্য জায়গা থেকে। কৃতজ্ঞ মানুষ খুবই কম। ধরুন, মরুভূমিতে হঠাৎ বৃষ্টির এক ফোঁটা পড়ল, সেটা অনেক দুর্লভ কিন্তু অনেক অমূল্য। কৃতজ্ঞ মানুষও তেমনি, হাতে গোনা কয়েকজনই আপনার উপকার মনে রাখবে। বাকিরা শুধু দরকার ফুরালেই আপনার জীবন থেকে চলে যাবে। এমনকি হয়তো আর আপনাকে চিনতেও চাইবে না। কিন্তু এতে মন খারাপ করার কিছু নেই। এতে আপনি খুশি হবে, কারণ তারা যদি সব সময় আপনার তার পাশে থাকতো, তাহলে আপনার কষ্টটা বাড়তো। সবচেয়ে বড় আঘাত আসলে সেই মানুষদের কাছ থেকে আসে যাদের আমরা সব সময় কাছের ভাবি। কেউ কেউ সারা জীবন আপন সাজে, কিন্তু সময় এলে তাদের আসল রূপটা প্রকাশ পায়। জীবনটা আসলে একটা নাটকের মতো, সবাই মুখোশ পরে অভিনয় করে, আর আমরা দর্শক হয়েও আসল চরিত্র চিনতে পারি না। তাই দুঃখ অপমান বয়ে বেড়াবেন না। জীবন খুব ছোট্ট। যেমন পিঁপড়ের পিঠে যদি বেশি বোঝা চাপান, সেটি ভেঙে পড়ে, ঠিক তেমনি অতিরিক্ত দুঃখের ভার নিয়ে এগোনো সম্ভব নয়। বরং মন দিন আপনার দরকারি কাজের দিকে। কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকেই ভয় পায়, ভাবে এতে নাকি সে ছোট হয়ে যাবে। অথচ এটাই জীবনের অনেক বড় সৌন্দর্য। জীবনটা আসলে হাট বাজারের মতো, কেউ হাসি দিয়ে ঠকায়, কেউ আন্তরিকতার ভান করে। কিন্তু এখান থেকেই আমরা অভিজ্ঞতা শিখি। ভুল করলে সমস্যা নেই, শুধু শিখে নিন যাতে পরের বার সেই একই গর্তে পা আপনার আর না পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রয়োজন আর প্রিয়জনকে আলাদা করতে শেখা। শত্রুকেও উপকার করা যায়, তবে নিজের সুরক্ষা ঠিক রেখে। বন্ধুরা মনে রাখলো কি না রাখলো সেটা হিসাব না করাই ভালো। যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ান, কারণ যারা উপকার ভুলে যায় তারা নিজের ভেতরেই একদিন সেই শূন্যতার বোঝা বয়েইবেই। শেষে একটা কথাই বলবো, ভালো সময় আর খারাপ সময় দুটো নিয়েই কিন্তু আমাদের এই জীবন। একদিন রোদ ঝলমলে সকাল, অন্যদিন ঝড়ু অন্ধকার। এই দুই মিলেই নদীর ধারা পূর্ণ হয়। সুখের সঙ্গে দুঃখ আর আলো আধারের সাথেই তো আমাদের জীবন। আর সেই সমন্বয়ে আমাদের জীবনটা কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন নিজেকে নিজের মতো করে এগিয়ে নেওয়ার। কখনো মানুষের কথায় প্রভাবিত হবেন না। আপনার মন যেটা বলে সেটাই করবেন। যেটা আপনার কাছে সঠিক মনে হয় সেটাই করবেন। মনে রাখবেন, আপনার দ্বারা যদি কোনো ব্যক্তির উপকার হয়, তাহলে তার জন্য কখনো তার কাছে কোনো প্রতিদান আশা করবেন না। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।